আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 1 অর্থাৎ নির্ণায়কের পার্ট 1 নিয়ে এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকে পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। পার্ট 1-এ আমরা শিখেছি নির্ণায়ক, অনুরাশি, সহগুণক, এছাড়াও কিছু আমরা অতি সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট প্রশ্ন করিয়েছি। তো আজকে আমরা পার্ট 2-এ শিখব সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে এবং একটি টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে সহজেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতে পারবো সে বিষয়ে আজকের পার্টে আলোচনা করব। তো আমরা প্রথমে যে অঙ্কটি করেছি সেটা হচ্ছে উদাহরণ 2। তার আগে একটি কথা বলবো, সেটা হচ্ছে যারা পার্ট 1 দেখেন নাই অবশ্যই তারা পার্ট 1 দেখবেন, তাহলে আপনাদের বেসিক বিষয়টি ক্লিয়ার হবে। কারণ পার্ট 1-এ আমরা বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করেছি, সুতরাং পার্ট 1টা দেখলে পার্ট 2টা বোঝা অনেক সহজ হয়ে যাবে। আমরা পার্ট 2-এ প্রথমে উদাহরণ 2 নং অঙ্কটি করব। উদাহরণ 2। উদাহরণ 2 1a স্কয়ার 1b স্কয়ার 1c স্কয়ার। আমরা অঙ্কটি তুলে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ থেকে আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা কিভাবে প্রমাণ করব সে বিষয়টা আমাদের দেখতে হবে। অর্থাৎ আমাদের বাম পক্ষ থেকে আমরা কিভাবে সহজে ডান পক্ষটা নিয়ে আসতে পারবো, এটা আজকের পার্টে আমি তোমাদের এমন একটি টেকনিক শিখিয়ে দেব যে টেকনিকের মাধ্যমে তোমরা সহজেই বিষয়টা ক্লিয়ার হতে পারবা এবং সহজেই তোমরা এই কোয়ালিটির ম্যাথগুলো সমাধান করতে পারবা। তো আমরা প্রথমে যেটা জিনিস বুঝবো সেটা হচ্ছে যে আমাদের নির্ণায়কের কিছু রুলস আছে। রুলসের মধ্যে এমন একটা রুলস আছে যেটা হচ্ছে যে কোনো নির্ণায়কের সারি বা কলাম বরাবর দুটি উপাদানের মান 0 হলে ওই বরাবর 1 বরাবর সারি এবং কলাম বাদ যাবে। অর্থাৎ সারি কলাম বাদ দিলে আমাদের নির্ণায়কটা ছোট হয়ে আসবে, যখন আমরা সহজেই নির্ণায়কটাকে সমাধান করতে পারবো। সুতরাং আমরা ওই অনুযায়ী এখন এই নির্ণায়কটা কি করতে পারি সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা সমাধান লিখব, লেখার পরে বাকি অংশটুকু করব সমাধান। অর্থাৎ আমরা সমাধান লিখে নেব। এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে ওই জিরোটা আনতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে নির্ণায়কটা লক্ষ্য করি আমরা দেখব যে আমরা খুব সহজেই জিরো আনতে পারবো। কারণ আমরা যদি এই কলামটা দেখি, কলামে আমাদের 3টা 1 1 আছে, অর্থাৎ 1 1 1। আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করি তাহলে, অর্থাৎ প্রথম সারির 1 থেকে আমরা যদি দ্বিতীয় সারির 1টা বিয়োগ করি তাহলে আমাদের মান আসতেছে 0। আবার আমরা যদি দ্বিতীয় সারির 1 থেকে তৃতীয় সারির 1 আমরা বিয়োগ করি তাহলে আমাদের মান আসতেছে 0। অর্থাৎ 1 বিয়োগ 1 ইজ ইকুয়াল 0। অর্থাৎ আমাদের দুইটা শূন্যর প্রয়োজন বা দুইটা জিরোর প্রয়োজন, আমরা জিরো দুইটা আনতে পেরেছি। এরপর আমাদের প্রমাণে রয়েছে a মাইনাস বি। অর্থাৎ আমরা যদি প্রথম সারির দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান বিয়োগ করি তাহলে আমাদের a মাইনাস বি আসতেছে, অর্থাৎ a মাইনাস বি আমাদের আসতেছে। এরপর আমাদের রয়েছে বি মাইনাস সি। অর্থাৎ আমাদের দ্বিতীয় সারির
থেকে তৃতীয় সারির দ্বিতীয় উপাদান যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে বি মাইনাস সি, অর্থাৎ নির্ণায়কের প্রায় অর্ধেক ডান পক্ষে আমরা অর্ধেক আনতে পেরেছি। এরপর আমরা এখানে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে আমরা সহজেই সি মাইনাস এ আনতে পারবো। সুতরাং আমরা যেভাবে আমি এখানে বললাম আমরা সেই অনুযায়ী এখন কাজ করব। প্রথমে আমাদের নির্ণায়কটা তুলে নিতে হবে। 1 1 1 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ আমরা প্রথমে নির্ণায়কটা তুলে নিলাম। এরপরে আমি যেটা বলেছি অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদান থেকে দ্বিতীয় সারির প্রথম উপাদান আমরা বিয়োগ করব, তাহলে ইকুয়াল প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে 1, এরপর মাইনাস চিহ্ন, তারপর দ্বিতীয় সারির প্রথম উপাদান আমরা বিয়োগ করলাম, তারপরে হচ্ছে আমাদের প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ অর্থাৎ এ মাইনাস বি, এবং তৃতীয় উপাদান থেকে প্রথম সারির তৃতীয় উপাদান থেকে দ্বিতীয় সারির তৃতীয় উপাদান আমরা বিয়োগ করব অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব অর্থাৎ 1 বিয়োগ 1 বা 1 মাইনাস 1, যেটা তোমরা বুঝো। তারপর আমরা বিয়োগ করব বি মাইনাস সি, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপর আমাদের বাকি তৃতীয় সারিটির সাথে কোনো কিছু বিয়োগ করতে পারছি না, সেহেতু আমরা তৃতীয় সারিটা ঠিক রাখবো অর্থাৎ 1 সি স্কোয়ার। আমাদের প্রথম কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আমাদের আমরা এখানে যে বিয়োগ করছি অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কি আসে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে আসে 0। আমরা এখন ওইটা লিখবো, অর্থাৎ আমরা এখানে 1 থেকে 1 বিয়োগ করলে আসতেছে আমাদের 0, আবার এখানে 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, আবার নিচে আসতেছে 1। এরপর আমাদের এখানে আসতেছে এ মাইনাস বি মাইনাস সি, এখানে শুধু সি। তারপরে আমাদের এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, নিচে আসতেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার নিচে আসতেছে শুধু সি স্কোয়ার। অর্থাৎ আমি যেটা বলেছিলাম আমরা সে পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ আমাদের 0 আমরা পেয়েছি এবং তার নিচে 1 আমাদের চলে এসেছে। আমরা এখন এই কলাম এবং এই সারি বাদ দিতে পারবো, অর্থাৎ 0 বরাবর 1 এর সারি এবং কলাম। আমরা সারি হচ্ছে আমাদের 1 সি স্কোয়ার, এটা হচ্ছে সারি, 0 1 এটা হচ্ছে কলাম। এসব বিষয় আমরা পার্ট 1-এ বিস্তারিত আলোচনা করেছি, তাই এখানে বেশি আমি পার্ট 1-এর বিষয় সম্পর্কে আলোচনা করতেছি না। তো আমরা সেটা বুঝে নিলাম যে আমাদের এই কলাম এবং এই সারি বাদ যাবে, তাহলে আমাদের উপাদানগুলো থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এরপরে আমাদের কাজ হচ্ছে এই কলাম এবং এই সারি বাদ যাবে, থাকবে এ মাইনাস বি, তারপরে এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকতেছে বি মাইনাস সি, তারপরে এখানে আমাদের থাকতেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমাদের নির্ণায়কটা আমরা বিস্তৃতি করতেছি, আমাদের নির্ণায়কটা ধীরে ধীরে আরও ছোট হয়ে আসবে। এখন আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানেও অ্যাপ্লাই হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানেও অ্যাপ্লাই হচ্ছে। সুতরাং আমরা সূত্রটা এখন অ্যাপ্লাই করব, অর্থাৎ এ মাইনাস বি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে নিচে হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় সারিতে রয়েছে বি মাইনাস সি, এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ বি প্লাস সি বি মাইনাস সি, আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছে।
তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম সারি এবং দ্বিতীয় সারি, আমরা প্রথম সারি থেকে এ মাইনাস বি, এখানেও রয়েছে এ মাইনাস বি, অর্থাৎ আমরা দুই পক্ষ থেকে এ মাইনাস বি একটা কমন নিতে পারি, অর্থাৎ এ মাইনাস বি আমরা কমন নিলাম। এরপরে আমরা দ্বিতীয় সারিটা যদি লক্ষ্য করি তাহলে দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি যে বি মাইনাস সি এখানেও রয়েছে, বি মাইনাস সি এখানেও রয়েছে, অর্থাৎ আমরা বি মাইনাস সি একটা কমন নিতে পারি। আমরা বি মাইনাস সি একটা কমন নিলাম, বি মাইনাস সি। তাহলে আমাদের এখন বাকি উপাদানগুলো থাকতেছে, কি থাকতেছে সেটা আমরা দেখব। এখানে আমি এ মাইনাস বি কমন নিয়েছি, কিছু নাই মানে ওয়ান আমাদের আছে। এখানে আমি বি মাইনাস সি কমন নিয়েছি, কিছু নাই মানে আমাদের ওয়ান রয়েছে। এখানে আমি এ মাইনাস বি কমন নিয়েছি, থাকতেছে আমার এ প্লাস বি, এ প্লাস বি। তারপরের লাইনে আমার থাকতেছে আমি বি মাইনাস সি কমন নিয়েছি, থাকতেছে বি প্লাস সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি এটা ঠিক থাকবে। এখন আমরা আমাদের অনুরাশি পেয়ে গেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়ানের সাথে আমাদের বি প্লাস সি আর গুণ এখানে গুণ করব, এটার সাথে আমি ওয়ানের সাথে এ প্লাস বি গুণ করব, অর্থাৎ অর্থাৎ আমরা যেটা করতেছি আর গুণ, অর্থাৎ আমাদের ওয়ানের সাথে এটা গুণ করতে হবে। অর্থাৎ আমরা যদি ওয়ানের সাথে বি গুণ করি তাহলে হচ্ছে ওয়ানের সাথে যদি আমরা বি গুণ করি তাহলে হচ্ছে বি, ওয়ানের সাথে আমরা যদি সি গুণ করি তাহলে আমাদের হচ্ছে সি, অর্থাৎ আমাদের তাহলে উপাদানটা হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি। এরপর আমাদের সূত্রের একটা মাইনাস দিতে হবে, সূত্রের মাইনাস দিলাম। আমাদের ওয়ানের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে ওয়ানের সাথে এ গুণ করলে হচ্ছে আমাদের এ, ওয়ানের সাথে বি গুণ করলে হচ্ছে বি, অর্থাৎ আমাদের এখানে সূত্রের একটা পরিবর্তন হবে, কারণ মাইনাস চিহ্ন থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ আমাদের এখানে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্লাস বি মাইনাস বি কাটা যাবে, অর্থাৎ আমরা প্লাস বি এবং মাইনাস বি কেটে দেব। তাহলে আমাদের থাকতেছে সি মাইনাস এ। আমরা এখন লিখব যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্থাৎ আমাদের এখন যে প্রমাণটা করতে বলা হয়েছিল আমাদের সে প্রমাণটা চলে এসেছে। আমি এখানে আরেকটু বুঝাই যে এ মাইনাস বি, বি মাইনাস সি এটা আমাদের উপরের লাইন থেকে আমরা কমন নিয়েছি। এরপরে আমরা এখানে আর গুণ করে দিয়েছি, অর্থাৎ ওয়ানের সাথে আমরা বি প্লাস সি এবং ওয়ানের সাথে আমরা বি মাইনাস সি গুণ করে দিয়েছি। এখানে যখন গুণ করেছি বি প্লাস সি ঠিক রেখেছি এবং সূত্রের মাইনাস দিয়েছি, এবং সূত্রের মাইনাস সামনের থাকার কারণে আমাদের এখানে প্লাস বিটা হয়ে গেছে মাইনাস বি, প্লাস বি মাইনাস বি কেটে দিয়েছি, থাকতেছে সি মাইনাসে, সি মাইনাসে, অর্থাৎ আমাদের এটা ডান পক্ষে প্রমাণ করতে বলা হয়েছিল। অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এ মাইনাস বি, বি মাইনাসে, সি মাইনাসে, যেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেছে। অর্থাৎ আমরা এখানে যেটা করেছি সেটা আমি আরেকবার সহজে বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা যে নির্ণয় একটা রয়েছে আমরা বাম পক্ষ, সেটা বাম পক্ষ রেখেছি, অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। অর্থাৎ বাম পক্ষ ছিল আমাদের এইটা, বাম পক্ষ থেকে আমরা এখানে আমরা যেটা করেছি অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি। এখানে আমরা সাইড নোট হিসেবে দিতে পারি, অর্থাৎ আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল আর ওয়ান মাইনাস আর টু, অর্থাৎ আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করেছি এবং দ্বিতীয় সারিতে যেটা করেছি অর্থাৎ আর টু প্রাইম ইজ ইকুয়াল আমরা হচ্ছে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি। এটা সাইড নোট দিলে ভালো হয়। তারপর আমরা তৃতীয় সারিটা ঠিক রেখেছি। তারপরে আমাদের যখন আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করেছি তখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, আবার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এবং ওয়ান ঠিক থাকবে। আবার যা আছে সেম লিখেছি, এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার ঠিক রেখেছি। এখন আমাদের এখানে যে এই কলাম ওয়ান বরাবর কলাম এবং সারি বাদ দিয়েছি, অর্থাৎ ওই জিরো হয়ে গেলে নির্ণায়কের একটা রুলস বা নিয়ম রয়েছে, নিয়মে পড়ে গেছে, যার কারণে আমরা
এই কলাম এবং এই সারি বাদ দিয়েছি। তারপর আমরা বাকি উপাদান 4টা লিখেছি, অর্থাৎ a মাইনাস b b মাইনাস c a স্কোয়ার মাইনাস b স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আমরা এই 4টা উপাদান লিখেছি। এখানে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, আবার এখানেও আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর আমরা এখানে কমন নিয়েছি, অর্থাৎ a মাইনাস b কমন যায়, কমন নিয়েছি। তারপর নিচের সারি থেকে b মাইনাস c কমন যায়, কমন নিয়েছি। এরপর আমরা আর গুণ করে দিয়েছি, আমাদের অ্যান্সার চলে এসেছে। এরপর আমরা আরেকটি অঙ্কর মাধ্যমে আরও একটু ক্লিয়ার হব। অর্থাৎ আমরা এখন আরেকটা উদাহরণ করব, সেটা হচ্ছে উদাহরণ 4। অর্থাৎ আমরা এখন উদাহরণ 4 নিয়ে আলোচনা করব। উদাহরণ 4 হচ্ছে উদাহরণ 4 অর্থাৎ a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তারপর হচ্ছে a কিউ b কিউ c কিউ। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে a b c a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। অর্থাৎ আমরা আগে যেটা প্রমাণ করেছি সে প্রমাণের সঙ্গে আমাদের এখানে এই প্রমাণটার এই অংশটা মিল রয়েছে, অর্থাৎ a মাইনাস b b মাইনাস c মাইনাস a এই অংশটি মিল রয়েছে। কিন্তু আমাদের সামনে a b c এটা ছিল না আগের প্রমাণটায়, এটা এসেছে। তো আগের প্রমাণের সঙ্গে এ প্রমাণের অনেকটা মিল রয়েছে, তো এটাও আমরা অনেক সহজে করতে পারবো। সুতরাং এখন আমরা কিভাবে এটা সমাধান করব সেটা একটু আগে বুঝি। অর্থাৎ আমরা এবিসি আমাদের নিতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে প্রথম কলামটা দেখি, তাহলে এ স্কোয়ার এ কিউ বি স্কোয়ার বি কিউ সি স্কোয়ার সি কিউ। অর্থাৎ আমরা দেখতেছি প্রথম দ্বিতীয় তৃতীয় কলামে আমাদের যে 3টা উপাদান রয়েছে, তাহলে আমরা যদি 3টা উপাদান থেকে কমন নেই তাহলে আমাদের এবিসি সামনে চলে আসতেছে। আর আগের অঙ্কটায় যেভাবে আমরা করেছি সেমভাবে কাজ করলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। সুতরাং আমরা ওই অনুযায়ী কাজ করব। বাম পক্ষ আগে লিখতে হবে। বাম পক্ষ লেখার পর আমাদের অঙ্কটা আগে বাম পক্ষটা তুলে নিতে হবে। a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার a কিউ b কিউ c কিউ। অর্থাৎ আমরা অঙ্কটা তুলে নিয়েছি। এখন আমরা যেটা করব, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম থেকে আমরা কমন নেব। অর্থাৎ আমাদের এটা হচ্ছে এ স্কোয়ার এ কিউ বি স্কোয়ার বি কিউ সি স্কোয়ার সি কিউ। অর্থাৎ এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। আমরা প্রতিটা কলাম থেকে এ বি সি কমন নেব। অর্থাৎ আমরা প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম। অর্থাৎ এ বি সি কমন নিলাম। তাহলে আমরা যদি এবিসি কমন নিই, এখানে এ থেকে আমরা কমন নিয়েছি, কিছু নেই, মানে আমাদের 1 রয়েছে। তারপর নিচে এ স্কোয়ার থেকে এ কমন নিয়েছি, থাকতেছে এ। নিচে এ কিউ থেকে এ কমন নিয়েছি, তাহলে থাকতেছে আমাদের এ স্কোয়ার। তারপর এখানে বি থেকে বি কমন নিয়েছি, থাকতেছে 1। এরপর আমি বি স্কোয়ার থেকে বি কমন নিয়েছি, থাকতেছে বি। বি কিউ থেকে কমন নিয়েছি বি, তাহলে থাকতেছে বি স্কোয়ার। অনুরূপভাবে সি থেকে সি কমন নিয়েছি, থাকতেছে 1 সি স্কোয়ার থেকে। অর্থাৎ আমাদের এখানে দুইটা ছিল, অর্থাৎ সি আমাদের সির অর্থাৎ সির উপরে দুই পাওয়ার থেকে আমি এক পাওয়ার নিয়ে নিয়েছি, তাহলে থাকতেছে আমার একটা পাওয়ার। অর্থাৎ একটা পাওয়ার থাকলে তো লেখার প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা এখানে সি স্কোয়ার থেকে সি কমন নিয়েছি, থাকতেছে সি কিউ থেকে আমরা কমন নিয়েছি সি, তাহলে আমাদের থাকতেছে সি স্কোয়ার। এরপরে আমাদের কাজ হচ্ছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের 1 চলে এসেছে। এর আগে আমাদের কলাম বরাবর 1 কমন ছিল, এখন আমাদের সারি বরাবর 1 এসেছে।
অর্থাৎ আমাদের আগেরটায় ছিল সারি, এটা একটু কলামের ব্যাপার এসেছে, শুধু এটুকুই পার্থক্য। এখন আমরা দেখব যে আমাদের জিরো করা যায় কীভাবে। অর্থাৎ আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, অর্থাৎ 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 0। আবার আমরা যদি দ্বিতীয় কলাম দেখে তৃতীয় কলামটা বিয়োগ করি তাহলে আমাদের 1 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 0। অনুরূপভাবে আমাদের তৃতীয় কলামটা ঠিক থাকবে। আমরা এখন যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে a মাইনাস বি। তারপরে আমাদের এখানে আমরা যদি দ্বিতীয় কলামটা থেকে তৃতীয় কলামটাতে বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে বি মাইনাস সি। অর্থাৎ আমরা সহজেই প্রমাণটা আবারও নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এখন ওই অনুযায়ী কাজ করব। অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ 1, এরপর হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, নিচে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করব, 1 বিয়োগ 1। তারপর হচ্ছে দ্বিতীয় কলাম থেকে আবার তৃতীয় কলাম বিয়োগ করব, অর্থাৎ বি মাইনাস সি। তারপর আছে দ্বিতীয় কলাম থেকে আবার তৃতীয় কলাম বিয়োগ করব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ যখন আমরা যেটার কাজ করব পুরো কলামটারে কাজ করতে হবে। তারপর আমরা তৃতীয় কলামটা ঠিক রাখলাম, অর্থাৎ 1 সি সি স্কোয়ার। আমরা যেটা এখানে যে বিষয়টা নিয়ে কাজ করলাম আমরা সেটা এখানে সাইড নোট দেব। অর্থাৎ আমাদের প্রথম কলামে আমরা যেটা করেছি, অর্থাৎ কলাম 1 আমরা যেটা করেছি প্রাইম, অর্থাৎ কলাম 1 প্রাইম যেটা আমরা প্রথম কলামে করেছি কাজ করেছি, সেটা হচ্ছে যে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি। অর্থাৎ প্রথম কলাম থেকে বিয়োগ দ্বিতীয় কলাম, অর্থাৎ প্রথম কলাম থেকে আমরা দ্বিতীয় কলামটা বিয়োগ করেছি। এবং দ্বিতীয় কলামে আমরা যে কাজটা করেছি, অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করেছি, অর্থাৎ দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলামটা বিয়োগ করেছি এবং তৃতীয় কলামটা আমরা ঠিক রেখেছি। তো আমরা একটা সাইড নোট দিয়ে দেব, তাহলে আর কি ভালো হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি বাকি অঙ্কটা। এখানে আমরা যেহেতু এ বি সি কমন নিয়েছি তো আমাদের এটা লিখতে হবে এ বি সি, এখানেও আমাদের লিখতে হবে এ বি সি। অর্থাৎ আমরা এ বি সি আমরা যেটা কমন নিয়েছিলাম সেটা আমরা সাইডে লিখে দেব। অর্থাৎ আমরা সেটা লিখে দিয়েছি 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের আসতেছে 0, আবার এখানে 1 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 0, এখানে আমাদের আসতেছে 1। এখন আমরা এ মাইনাস বি ঠিক রাখলাম, এ মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, এখানে আসতেছে সি, এবং আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আসতেছে সি স্কোয়ার বি বি, নিচে আসতেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ আমাদের এটা একটু তুলতে ভুল হয়েছিল, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আসতেছে সি স্কোয়ার। তো আমরা এর আগে যে ভাব করেছি, অর্থাৎ 0 বরাবর একটা 1 আসবে, 1 বরাবর সারি এবং 1 বরাবর কলাম আমরা বাদ দেব। তাহলে আমাদের বাকি উপাদানগুলো থাকতেছে কি, বাকি উপাদানগুলো থাকতেছে এ বি সি, এটা আমাদের আগে ছিল। এখন আমাদের বাকি উপাদানগুলো আমরা যদি এই সারি এবং এই কলাম বাদ দিই তাহলে থাকতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ আমাদের এই উপাদানগুলো আমরা এখন লিখবো এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অর্থাৎ আমাদের এটা লেখা হলো। এরপর আমরা করব কি এ বি সি ঠিক রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, অর্থাৎ এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখানে হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এখানেও আমাদের ওই সূত্রটা অ্যাপ্লাই হলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারি বরাবর কলাম যাচ্ছে কমন যাচ্ছে না, কলাম বরাবর কমন যাচ্ছে। অর্থাৎ আমাদের এ মাইনাস বি এখানে কমন যাচ্ছে কলাম বরাবর, এখানে বি মাইনাস সি কমন যাচ্ছে কলাম বরাবর। আমরা এখন কমন নেব, অর্থাৎ
আগে যেটা ছিল এ বি সি এটা আমরা রাখলাম ঠিক। এরপরে আমাদের এই কলাম বরাবর কমন যাচ্ছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি। আবার এই কলাম বরাবর কলম কমন যাচ্ছে আমাদের বি মাইনাস সি, বি মাইনাস সি ঠিক রাখলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের বাকি উপাদানগুলো লেখা, অর্থাৎ এখানে এ মাইনাস বি কমন নিয়েছি কিছু নেই, মানে 1 আছে। এখানে আমার এ মাইনাস বি কমন গিয়েছিল, এখানে থাকতেছে আমাদের এ প্লাস বি। অপরদিকে বি মাইনাস সি আমরা কমন নিয়েছিলাম, থাকতে কিছু নেই মানে 1 রয়েছে। এখানে আমাদের বি মাইনাস সি কমন নিয়েছি, থাকতেছি বি প্লাস সি। আমরা এটা ঠিক রাখলাম। বাকি অংশটা আমরা এবার এইখানে দেখব। অর্থাৎ আমাদের এইটা আমরা ঠিক রাখলাম, অর্থাৎ এ বি সি ঠিক রাখলাম। এরপরে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এ বি সি ঠিক রাখলাম। তারপর আমাদের রাখতে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন কী কী উপাদান থাকতেছে, অর্থাৎ আমরা আর গুণ করে দেবো, অনুরাশি চলে এসেছে, আর গুণ করে দেবো, অর্থাৎ বি প্লাস সি। এরপর আমাদের সূত্রের মাইনাস মাইনাস দিতে হবে এবং এটার সাথে আমাদের এটা গুণ করে দিতে হবে, অর্থাৎ সূত্রের মাইনাসের কারণে আমাদের এখানে এই ভিতরের চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ আমরা প্লাস বি মাইনাস বি কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে আমাদের থাকতেছে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে থাকতেছে সি মাইনাস এ, সি মাইনাস এ। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষে এটা প্রমাণ করতে বলা হয়েছিল যে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ আমাদের আগের অঙ্ক আর এটা অঙ্ক প্রায় সেম। তো এরপরে আমরা আর একটা অঙ্ক দেখতে চলেছি, সেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর, অনুশীলনীর প্রশ্ন, অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের 3। আমরা এবার আর একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের, অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের 3 নং। প্রশ্নটি হচ্ছে 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। আমাদের এটা থেকে প্রমাণ করতে হবে যে পি ইন্টু পি মাইনাস 1 অল স্কোয়ার, তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা সমাধান লিখতে হবে, সমাধান বামপক্ষ, যেহেতু এটা প্রমাণের ক্ষেত্রে আমাদের রয়েছে সেহেতু আমাদের এটা বামপক্ষ লিখতে হবে। বামপক্ষ লেখার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা সহজে মেলানোর চেষ্টা করব যে আমাদের কীভাবে পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 এটা আমাদের আনা যায়। অর্থাৎ আমরা দেখব যে কীভাবে সহজে বা তাড়াতাড়ি করা যায়। অর্থাৎ আমরা যদি এখানে কী করি, অর্থাৎ যে পি মাইনাস 1 আমরা আমাদের প্রয়োজন, অর্থাৎ পি মাইনাস 1, অর্থাৎ আমাদের দ্বিতীয় কলাম থেকে যদি আমরা প্রথম কলামটা বিয়োগ করি তাহলে আমাদের পি মাইনাস 1 আসতেছে এবং আবার এখানে পি স্কোয়ার মাইনাস 1ও আসতেছে, সুতরাং আমাদের এই দুটো আসতেছে। সুতরাং আমরা প্রথম কলামটা স্থির বা প্রথম কলামটা ঠিক রেখে আমরা দ্বিতীয় এবং তৃতীয় কলামের কাজগুলো করব। অর্থাৎ আমরা ওই অনুযায়ী এখন কাজ করব। বামপক্ষটা আগে তুলে নিব, অর্থাৎ 1 1 1 1 পি পি স্কোয়ার, তারপর আমাদের এখানে থাকতেছে 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটা আমরা লিখলাম। লেখার পরে আমার কাজ হচ্ছে আমি যেভাবে বলেছি, অর্থাৎ আমরা প্রথম কলামটা ঠিক রাখবো 1 1 1 এবং আমরা দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করব, অর্থাৎ আমরা দ্বিতীয় কলাম এটা হচ্ছে 1 পি পি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলাম থেকে আমরা প্রথম কলামটা বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ 1। এরপর হচ্ছে আমাদের পি মাইনাস 1
পি মাইনাস ওয়ান, এরপর আস্তে আস্তে আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর আমরা যেটা কাজ করব, অর্থাৎ তৃতীয় কলাম থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, অর্থাৎ আমরা যেটা করতেছি, অর্থাৎ তৃতীয় থেকে দ্বিতীয়টা বিয়োগ, অর্থাৎ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে দেব, ওয়ান বিয়োগ ওয়ান। এরপর আমরা যেটা করবো পি স্কোয়ার মাইনাস পি, পি স্কোয়ার মাইনাস পি। এরপর আমরা যেটা করবো, অর্থাৎ পি টু দি পাওয়ার ফোর বিয়োগ পি স্কোয়ার, অর্থাৎ পি টু দি পাওয়ার ফোর বিয়োগ পি স্কোয়ার। আমাদের অনেকটা কাজ শেষ। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে, অর্থাৎ আমরা প্রথম কলামটা ঠিক রেখেছি, দ্বিতীয় কলামটা করেছি কি, কলাম টু প্রাইম ইজ ইকুয়াল, আমরা যেটা করেছি অর্থাৎ কলাম টু বিয়োগ কলাম ওয়ান। এরপরে আমরা কলাম থ্রিতে যেটা করেছি, অর্থাৎ তৃতীয় কলাম থেকে আমরা বিয়োগ করেছি দ্বিতীয় কলাম, এটা আমরা সাইড নোট হিসেবে দেব। এরপরে আমরা এখন এখানে আসি, অর্থাৎ আমাদের প্রথম কলামটা ঠিক রেখেছি, প্রথম কলামটা ঠিক রাখলাম। এরপর আমরা করতেছি কি, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো। এরপরে আমাদের পি মাইনাস ওয়ান ঠিক রাখবো, পি মাইনাস ওয়ান, নিচে আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এবং এখানে আছে পি স্কোয়ার মাইনাস পি, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি। এখানে পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, এটা আমরা ঠিক রাখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ আমরা যেটা রুলস ফলো করে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে জিরো বরাবর ওয়ান এই সারিটা এবং ওয়ান বরাবর ওয়ান 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 কলামটা আমাদের বাদ যাবে, অর্থাৎ এটা আমাদের নির্ণয়ের রুলসে বাদ যাবে। তাহলে আমাদের থাকবে পি মাইনাস ওয়ান, এখানে থাকতেছে পি স্কোয়ার মাইনাস পি, এখানে থাকতেছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে থাকতেছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার। আমরা খারাপ বন্ধনী দিয়ে দেব। এরপরে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমন নেওয়া যায়, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কাজ করা যাচ্ছে, সেটা হচ্ছে পি স্কোয়ার। এখানে এখানে আমরা একটা কমন নিতে পারি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি স্কোয়ার এবং পি আছে, আমরা এখান থেকে একটা পি কমন নিতে পারি। একটা পি কমন নিলে এখানে পি স্কোয়ার থেকে পি কমন নিলে থাকতেছি পি, আমরা এখানে পি কমন নিয়েছি, কিছু নেই মানে ওয়ান রয়েছে। এরপরের লাইনে আমরা আসি, পরের সারিতে আসি, পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক রাখলাম। এখানে পি টু দি পাওয়ার ফোর এবং পি স্কোয়ার থেকে আমরা পি স্কোয়ার যদি কমন নেই, তাহলে থাকতেছে আমাদের পি টু দি পাওয়ার ফোর থেকে পি স্কোয়ার কমন নিলে থাকতেছে পি স্কোয়ার, এবং এখানে মাইনাস দিলাম, এখানে আমরা পি স্কোয়ার কমন নিয়েছি, কিছু নেই মানে ওয়ান আছে, এবং বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এখানেও পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও পি স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা একটা পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলাম। আমরা নিচের লাইনে দেখতে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও দেখতে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস ওয়ান, একটা আমরা কমন নিলাম পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা বাকি উপাদানগুলো দেখবো কী কী আছে, অর্থাৎ আমরা এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিয়েছি, থাকতেছে ওয়ান। এরপর আমরা এখানে পি মাইনাস ওয়ান তো কমন নিয়েছি, থাকতেছে শুধু পি। নিচের লাইন থেকে আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিয়েছি, থাকতেছে আমাদের কিছু নেই মানে ওয়ান রয়েছে। এরপর আমরা এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিয়েছি, কিছু নেই মানে আমাদের ওয়ান, কিছু নাই বলতে আমাদের এখানে পি স্কোয়ার রয়েছে, পি স্কোয়ার আমরা লিখবো, পি স্কোয়ার লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে আগেরগুলো ঠিক রাখলাম, অর্থাৎ পি মাইনাস ওয়ান, তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক, পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে আর গুণ করে দেওয়া, অর্থাৎ আমরা ওয়ানের সাথে পি স্কোয়ার গুণ করে দেবো, পি স্কোয়ার গুণ করে দিলাম। এরপর আমাদের ওয়ানের সাথে পি গুণ করতে হবে, এর আগে আমাদের একটা মাইনাস চিহ্ন বসাতে হবে, যেটা হচ্ছে রুলস। এখন আমরা যদি এখানে আমরা ওয়ানের সাথে পি গুণ করি তাহলে পি হবে। এরপরের লাইন আমাদের হচ্ছে পি মাইনাস ওয়ান, আমরা ঠিক রাখলাম পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানকার মতো, অর্থাৎ আমাদের পি স্কোয়ার মাইনাস পি এখানেও রয়েছিল, আমরা সেটা ভেঙে নিয়েছিলাম, অর্থাৎ পি আমরা কমন নিয়েছিলাম, পি কমন নিলে থাকতেছে আমাদের পি মাইনাস ওয়ান। এরপরে আমাদের কাজ হচ্ছে এগুলো ঠিক রাখা, অর্থাৎ পি মাইনাস ওয়ান। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানেও পি মাইনাস ওয়ান, এখানেও পি মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে একটা অর্থাৎ দুইটা, আমাদের পি মাইনাস ওয়ান দুইটা থাকলে আমরা স্কোয়ার করে দিলাম, গুণ অবস্থায় রয়েছে। এরপর আমাদের এখানে থাকতে পেয়েছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, এরপর আমাদের এখানে থাকতেছে পি। আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ শুধু বলা হয়েছিল যে
পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে আমাদের পিটা একটু এদিকে এইখানে চলে এসেছে, যেটা আমরা সাজিয়ে লিখলে ঠিক হচ্ছে, অর্থাৎ পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল আমরা সেটা প্রমাণ করেছি। অর্থাৎ সময় সংকটের কারণে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, অর্থাৎ হোমওয়ার্ক, এই অঙ্কটা করবা। এই অঙ্কটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে সংক্ষিপ্ত 6 নং প্রশ্ন। অর্থাৎ সংক্ষিপ্ত 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 1 1। এখানে থাকতেছে এ বি সি, তারপর থাকতেছে এ কিউ বি কিউ সি কিউ। অর্থাৎ আমরা আগে উদাহরণ 2 এবং 4 যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, এখানে শুধু এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ সূত্র হবে। অর্থাৎ ওখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হয়েছিল আমাদের উদাহরণ 2 এবং 4 আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছিল। আর এই কোশ্চেনে আমাদের অ্যাপ্লাই হবে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, শুধু এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। সুতরাং এটা তোমাদের বাড়ির কাজ। যদি এটা করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।